চোখগুলো রোমান্টিক, বহু মেয়েরা বলেছে সম্রাটদার চোখটা রোমান্টিক। তুমি এখন যার দিকে তাকে এইভাবেই তাকাই, বিশ্বাস করো, ওর সাথে দিকে তাকাচ্ছি ওইভাবেই তাকাচ্ছি। দেখো এত আমি কিন্তু চোখের দিকে তাকাইনি, বিশ্বাস করো। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, ওইটা লাভ, একটা কেয়ার, একটা হচ্ছে লাইক, একটা হচ্ছে অ্যাংরি, আর একটা হচ্ছে স্যাড, মানে যেটা চোখ দিয়ে জল পড়ে। 5টা। চাঁদনি, আপনাদের দর্শক আছেন তারা আপনারা একটুখানি ঘুমিয়ে পড়ুন। আমার বউয়ের লং টার্ম মেমোরি লস নেই। আমার বউ আসে 20 বছর আগে যা যা করেছি তুলে এনে ঝগড়া করে। 2002 সালে তুমি আমাকেই বলেছিলে, তোমার বাবা আমাকেই বলেছিল, তোমার মা আমাকেই বলেছিল, এই দিন তোমার বোন আমাকেই বলেছিল। একেবারে রেড হ্যান্ডেড, একদম মানে সামনাসামনি ধরে ফেলি আর কি ওর বয়ফ্রেন্ডের সাথে। বয়ফ্রেন্ড ওর আঙ্গুল চুষছিল। হ্যাঁ, আমি এবারে আঙ্গুল চোষা ফোষা আমি একদম পছন্দ করিনি, মানে সাংঘাতিকভাবে মনক্ষুণ্ণ হয়ে গেছি এবং ভীষণভাবে ধরাস করে উঠেছে। পার্টিকুলার আমাকে মৌমিতা দি বলেছে, মানে বলেছে আরো কয়েকজন বলেছে, কিন্তু এখানে মৌমিতা দি আর্টিস্ট আছে মানে যারা মানে সেই দিন বলেছিল, আজকে তারা আমার সাথেই পাঠ করছে কিন্তু, আর তারা আজকে আমাকে তারা নিজে থেকে আমাকে বলে যে তোর মধ্যে এই হিউজ চেঞ্জটা মানে সত্যি আন্ডার এস্টিমেট করার ব্যাপার। মেয়েদের চোখে সবই তো নকল, চোখের কাজলটাও নকল, আইল্যাশটাও নকল, সব নকল। ছেলেদের তো সব অরিজিনাল, যা দেখছে সব খাঁটি। মন্ত্রমুগ্ধ, মানে সকালবেলা উঠেও কথা, রাতেও কথা। আমি সকাল 9টার সময় ঢুকে পড়ি স্টুডিওতে, ঢুকেই কথার মুখ, আর যখন বাড়ি যাই হ্যাঁ, আর যাওয়ার সময় কথার মুখ দেখেই যাই। তো যে মানুষটাকে দিনে 12 ঘন্টা দেখছি, সেই মানুষটাকে ভালো লাগা শুরু হবে না। এই চোখগুলোর মধ্যে ভীষণ দুষ্টুমি একটা লুকিয়ে আছে, মানে লেজে বাড়ি ফিরতে হবে কিন্তু, লেজে খেলানোর একটা অ্যাটিটিউড আছে, লেজে খেলা। নমস্কার, আমি শ্রী বেঙ্গল স্কুপে আপনাদের সবাইকে স্বাগত। ফাইনালি অনেক অপেক্ষার পর দুজন মানুষকে পেয়েছি, একদম সিনের মধ্যে একদম ঢুকে আছে। 5 মিনিটের মধ্যে 3 মিনিট চলে গেল আমাদের আড্ডা মারতে মারতে, বাকি 2 মিনিটে কী করবো আমরা জানি না। তো প্রথমে বলবো যে কি সিন চলছে, মানে একটা দেখলাম মারাত্মকভাবে একটা উত্তেজক সিন, একদম উত্তেজিত হয়ে পড়ে, কি বলবে? দেখো, এই সিনটা মেনলি এটা ডালিরই সিন ছিল, কারণ যেখানে ডালি আর কি একেবারে প্রতিবাদী হয়ে গেছে এবং মানে প্রতিবাদ করছে, প্রথমবার মুখ খুলছে একদম একদম, এবং ক্লিয়ারলি বলছে যে শ্বশুরবাড়িতে ওর সাথে যা যা অন্যায় করা হয়েছে তার এগেনস্টে দাঁড়াচ্ছে। এইটা খুব একটা আমার সিন নয়, যদিও আমি সবসময় যতটুকু পাই আর কি, যা পাই আর কি তাতেই নিগড়ে বার করার চেষ্টা করি, যেই জায়গাটা আমার পারফরমেন্সের জায়গা চেষ্টা করি যাতে 100% দিয়ে করতে পারি। তাই জন্য আমি একটু যা লাস্টের দিকে যা একটুখানি মানে আমার কন্ট্রিবিউশন দিতে পেরেছি দিয়েছি, কিন্তু আই থিঙ্ক ডালি একদম পারফেক্ট লোক হবে এই সিনটার সম্বন্ধে কিছু বলার। একদম, এই যে আমরা দেখলাম যে তুমি বলছো যে দেয়ালে পিঠ থেকে গেলে ঘুরে দাঁড়াতে হয়, কতটা ঘুরে দাঁড়াচ্ছো? তো ফার্স্টে যদি এই সিনটা নিয়ে আমি বলি, তাহলে আমি বলবো যে আমি তোমাদের একটু আগেই বলছিলাম যে যখনই এরকম কোনো একটা তেমনি সিন থাকে, মানে যেটা একদম আমাকে নিয়ে গাড়ি গাড়ি ডায়লগ, আর তেমনি মানে ডায়লগ যে মানে ওই ইমোশনাল ডায়লগ ভেঙে ভেঙে বলছি, এরকম হবে না, মানে প্রতিবাদী সিন একদম পাট ডায়লগ বলতে হবে। তো এরকম সিন থাকলে এমন কোনো একটা ঘটনা ঘটে, সেদিন এখানে খাওয়া দাওয়া হয় বা কিছু একটা ফ্লোরে গম গম করে সবাই, মানে কোনো একটা সেলিব্রেশন হয় বা নাচানাচি কিছু একটা হয়, যে আমি সিনটা প্রিপেয়ার করার সময়ই পাই না। তো আজকের সিনটাও সেম, সিনটা আমি প্রিপেয়ার করার সময় পাইনি। তো অন্যদিন কি হয়, যদি সংলাপ নাম মুখস্থ হচ্ছে, আমি লিখে টিকে যেভাবে হোক আমার মাথায় সেট করে বিষয়টা এগোই। তো আজকে যেহেতু আমি সময়টা পাইনি, কিন্তু এটাও অনেক সময় হয়, আমরা দেখবে মানে কোনো কিছু প্রিপারেশন ছাড়া বেশি ভালো হয়। তো আজকে সিনটা ঠিক তেমনই হয়েছে যে প্রিপারেশন ছিল না, একেবারেই আমি প্রিপেয়ার ছিলাম না, কিন্তু অ্যাক্সিডেন্টলি ওই একবার সিনে ঢুকে গেলে আমার মনে হয় মানে 7-5 জেনে নিলে, মানে আগে কি হয়েছে পরে কি হয়েছে কন্টেন্টটা কি সেটা জেনে নিলে সুবিধা হয়, তখন আর সংলাপ খুব একটাও মাথায় রাখতে হয় না, একবার পড়ে নিলে হয়ে যায়। তো আজকেও সেটাই হয়েছে। আর দেওয়ালে পিঠ থেকে যাওয়া যেটা বললে, তুমি কি ডালির কথা জিজ্ঞেস করছো? আমি ডালির কথাটা আগে শুনে তারপর আমি কথায় যাচ্ছি। আর ডালির দেওয়ালে পিঠ থেকে গেছে, দেখো ডালি বেসিক্যালি চরিত্রটা যেটা দেখাচ্ছে যে ছোটবেলা থেকেই খুব স্ট্রাগল করেছে, মা নেই,
একা একা অন্য একটা ফ্যামিলির সাথে বড় হয়েছে, তাদেরকেই নিজের ফ্যামিলি ভেবেছে, তাদের বিজনেস প্লাস তাদের মানে সেই মানুষগুলো টেক কেয়ার করেছে। তো দেওয়ালে পিঠ থেকে গেছে সেই ছোট্ট বয়সেই ডালির। এখন থেকে বড় হতে হতে সব কিছু সামাল দিতে দিতে আসছে। এবার এই বাড়িতে আসার পর থেকে বহু মানুষ অপমান করেছে, চারটে কথা শুনিয়েছে, সবটাই সহ্য করেছে। কিন্তু আমরা রিয়েল লাইফে যখন মানে এরকম কনস্ট্যান্টলি মানে কথার সাথেও এটা হয়েছে, বহু অপমানের পর একটা দিন হয়েছে যেদিন আমি রুখে দাঁড়িয়েছি, আর যেদিন আমি বলেছি সেদিন কেউ বলেনি। তো আজকের সিনটা সেটা নিয়েই ছিল যে আজকে আমি বলছি, আজকে আর কেউ বলবে না। মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে মানে আজকে ডালি পুরো কথাকে পেয়েছে, মানে যদি কথার কথা জিজ্ঞেস করো, কথার কথা সম্রাটদা সবটাই জানে। মানে কি বলতো, মানে আমি যখন শুরু করেছিলাম মানে সম্রাটদা সবটাই জানে, ভাবে রোমান্টিক ভাবে আমার দিকে তাকিয়ে বলো সম্রাটদা তুমিও তো সবটাই জানে। তাকিয়েছিলে দেখলাম, না, আমি তো কিভাবে তাকিয়েছিল বাবা। সম্রাটদা আমার দিকে সবসময় মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, এটা নতুন কিছু আমি নয়। খালি তো চোখের দিকে তাকিয়ে থাকি। এমনি দর্শকরা যেভাবে সেই ছবি যেভাবে শেয়ার হলো এবং ভাইরাল হলো, মানে তারপরে তো মনে হচ্ছে প্রেমটা মনে হচ্ছে আরো গদগদ ভাবে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাই তো? আমি তো এখন মন্ত্রমুগ্ধ, মানে সকালবেলা উঠেও কথা, রাতেও কথা। আমি 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 সকাল 9টার সময় ঢুকে পড়ি স্টুডিওতে, ঢুকেই কথার মুখ। আর যখন বাড়ি যাই আমাকে একটা বাই বলে যায়। হ্যাঁ, আর যাওয়ার সময় কথার মুখ দেখেই যাই। তো আহারে। যে মানুষটাকে দিনে 12 ঘন্টা দেখছি, সেই মানুষটাকে ভালো লাগা শুরু হবে না? তো এবারে সেই জন্যই আর কি করবো এখন, মানে আর ওর এই চোখগুলোর মধ্যে ভীষণ দুষ্টুমি একটা লুকিয়ে আছে, মানে লেজে বাড়ি ফিরতে হবে কিন্তু। লেজে খেলানোর একটা অ্যাটিটিউড আছে, লেজে খেলা। তো আমি তো ওকে বলেছি মুझे 2 तरह की लड़कियां बिल्कुल पसंद है, जो एक बहुत जल्दी चले आए और एक जो आने में बहुत देर लगाए। তো এই দুটো মেয়েকে আমার একদম পছন্দ নয়। তো যাই হোক না, কিন্তু আমি ওর থেকে অনেক সিনিয়র, ওর সাথে এরকম চ্যাংড়ামি মারা উচিত নয়, কিন্তু বাট এই কি হলো, চ্যাংড়ামি মারতে পারি না, চ্যাংড়ামি মারা ওটা বাদ রেখেছে সেটাই ভাবছি আমি। না চ্যাংড়ামি মারা উচিত না, কিন্তু আমার মনে করি যে এই 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 কেমিস্ট্রিটা যদি না থাকে, ফ্লোরে যদি দুজন গোমরামুখ লোক যায়, একদম ফ্লোরে যদি এমন দুজন লোক যায় যে দুজন লোক একে অপরকে পছন্দ করে না, বা কাট টু কাট এইটুকু কথাই বলবো, অতটুকু কথা বাইরে বলবো না, এই অ্যাটিটিউড থাকে। আমি তো অনেকগুলো প্রজেক্ট করলাম, অনেকগুলো সিরিয়াল করলাম, আমি যেটা রিয়েলাইজ করলাম যেই সিরিয়ালে যেখানে ধরো আমি নায়ক হইনি, ধরো সহনায়ক হয়েছি বা খলনায়ক হয়েছি, সেই সব সিরিয়ালে যেটা হয়, যদি নায়ক আর নায়িকার মধ্যে একটা প্রপার বন্ডিং না থাকে, কেমিস্ট্রি না থাকে, সেই প্রজেক্টগুলো আমি দেখেছি আলটিমেটলি ক্লিক করে না, ওয়ার্ক করে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে ও খুব মানে শি ইজ অলসো ভেরি ফ্রেন্ডলি আর কি। মানে অনেক সময় হয় যে কেউ ভয় পায়, ধরো আমাকে অনেকেই ভয় পায়, মানে একটা বিশাল ভুল ধারণা লোকের আর কি, যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে না, যে আমি খুব গম্ভীর টাইপের একটা দাম্ভিক লোক। আমি কিন্তু গম্ভীরও নই, দাম্ভিকও নই, দুটোই নই। এবারে যারা চেনে না তাদের একটা ধারণা হয়, তো যে ধরো ও যখন প্রথম দিন আমার সাথে যখন আলাপ হচ্ছে বা প্রথম দিন মিক্স করছে, তখন তো ও আমাকে চেনে না, কিন্তু ও কিন্তু ডে 1 থেকেই হয়তো প্রথমে একটুখানি ভেবেছে যে বলবো কি কথা বা বলবো না, কিন্তু প্রথম দিন থেকে খুব মানে ক্যাজুয়ালি আমার সাথে মিশেছে। সেই জন্য আমি সাহসও পেয়েছি। আমি সে প্রথম থেকেই বুঝেছিলাম যে আমাদের একটা লং রানের ঘোড়া, আমরা আমাদের একটা বিশাল একটা সময় আমাদের ভালো। আমি ভেবেছি প্রথম থেকেই বুঝেছিলাম যে যাচ্ছে আমরা না প্রথম দিন আমি তোমার সাথে কিচ্ছু কেমন না। আরে বাবারে, তুমি কি বলছো সম্রাট? প্রথম দিনটা কি হয়েছিল শুনি কি আর প্রথম দিন এই বাজে প্রথম দিন থেকে মানে সম্রাটটা মন্ত্রমুগ্ধ। আমি মানুষের চোখ দেখলেই বুঝে যাই যে সে কি বলবে, এই মানে পথটা কোন দিকে এগোবে। আরে আমার চোখগুলো রোমান্টিক, বহু মেয়েরা বলেছে সম্রাটদার চোখটা রোমান্টিক। তুমি এখন আমি যার দিকে তাকে এইভাবেই তাকাই, বিশ্বাস করো, ওর সাথে দিকে তাকাচ্ছি ওইভাবেই তাকাচ্ছি। দেখো আমি কিন্তু চোখের দিকে তাকাইনি, বিশ্বাস করুন। শোনো এই যে বলে না মেয়েদের ব্রেকআপ করাবে, ওর ব্রেকআপ করাবে, আর কতজন ওই যে ও বলে না হাসি তো ফাঁসি, দেখছো এত হাসছি বাবা। এনিওয়ে আমরা তো এখানে তোমাদেরকে ফাইটার সিনেমা একটা সিন হয়েছিল মনে আছে, যেখানে ঋতিক রোশনকে চ্যালেঞ্জ করা হচ্ছিল যে ওর থেকে এই কাজটা করিয়ে আনতে পারবে কিনা, মেয়েদের সামনে গিয়ে বসে কাজ হচ্ছে। আমি ঋতিক রোশন নই, কিন্তু
কিন্তু চোখের তো এই ব্যাপারটা আছে। চোখে চোখে কথা, ওই আর কি। কিন্তু তোমার চোখ যদি সুন্দর হয় তেমন আমার চোখ খারাপ নয়। এই ছেলেদের সবসময় একটা আন্ডার এস্টিমেট করার ব্যাপার। মেয়েদের চোখে সবই তো নকল, চোখের কাজলটাও নকল, আইল্যাশটাও নকল, সব নকল। ছেলেদের তো সব অরিজিনাল, যা দেখছে সব খাঁটি। কিন্তু আজকে আমরা যে কারণে এখানে বসে আছি সেটা হচ্ছে আজকে দেখতে দেখতে 100 পর্ব হয়ে গেল। এই সেদিন শুরু হলে আজকে 100 পর্ব হয়ে গেল। কিভাবে সেলিব্রেট করলে, কি কি প্ল্যানিং আছে এরপরেও তোমার কাছে? দেখো, হ্যাঁ দেখো, 100 এপিসোড মানে আমি তো ওভারওয়েলমড। আমি সত্যিই আশা করিনি 100 এপিসোড এটা খুব একটা বড় ডিল নয়, কিন্তু এত সুন্দরভাবে 100 এপিসোডটা এই দিনটা আসবে আমি ভাবিনি। কারণ এই খুব কম দিনেই সবার মধ্যে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেছে। সবাই আমরা খুব হাসি খুশি, খুব আড্ডা দিয়ে আমরা কাজটা করি, যেটা তোমরা দেখতে পারবে ছোট ছোট বিটিএসে। তো খুব ভালো লাগছে। আর আমি ওই যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে ওই দেওয়ালে পিঠ ঠেকা, সেটা নিয়ে আমি বলবো যে আমি যখন কাজ শুরু করি তখন এটা কিন্তু আমার কাছে চ্যালেঞ্জ ছিল একটা, যে আজকে অনেককে অনেক কথা বলছে কোথা থেকে এসছে কিছু না। আমি বেসিক্যালি কোনো সময় অভিনয় শিখে কাজটা শুরু করিনি, তো আমার প্রথম থেকে একটুখানি চাপ হয়েছিল যে ঠিক ওয়ার্ক করছে অনেক সময়। তবে আমি এইটা কোনো সময়ই ভাবিনি যে আমি পারবো না, আমি ঠিক পারবো, আমি সব পারবো, কিন্তু আমাকে শুধু একটু চেষ্টা করতে হবে। তো আমি এই চেষ্টা করতে করতে আজকে আমি একটা কাজ করছি, আর আমি সত্যিই খুব খুশি। কিন্তু আমার বিষয় এটা নয় যে ওই মুখে পটর পটর করা, আমি করলে কাউকে কাজে করে দেখাবো। বহু আর্টিস্ট আছে যারা সেই দিন বলেছিল, আজকে তারা আমার সাথেই পাঠ করছে, কিন্তু আর তারা আজকে আমাকে নিজেকে তারা নিজে থেকে আমাকে বলে যে তোর মধ্যে এই হিউজ চেঞ্জটা সত্যিই খুব ভালো লাগে। এইটার মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি বোধ হয়। হ্যাঁ, তো একদম। আমি বলি সবথেকে বেশি আমি বলি মৌমিতাদি, তুমি কি করে মেয়ে মতো দেখতে না যাওয়া চায়, ওর উন্নতি দেখলাম আমি। মৌমিতাদি নিজের, কিন্তু আমি এটা মৌমিতাদিকে পার্টিকুলার নিয়ে বলিনি, এরকম বহু আর্টিস্ট আছে। একদম। কিন্তু হ্যাঁ, মৌমিতাদিও প্রথম দিকে হয়তো পারতাম না, তখন মৌমিতাদি বলেছিল কোনো এক সময় নিজেকে যে গ্রুম করেছে না, জাস্ট এই যে এই কথাটা বললাম না যে তোকে দেখে আজকে প্রাউড ফিল হয়, এই কথাটা কিন্তু পার্টিকুলার আমাকে মৌমিতাদি বলেছিল। বলেছে আরো কয়েকজন বলেছে, কিন্তু এখানে মৌমিতাদি। তো আমার খুব বলবো না নিজেকে একটা বড় ফিল হয় বা কিছু, কিন্তু হ্যাঁ, কিন্তু আমি জানতাম আমাকে এটা করতেই হতো, কারণ ওই দেওয়ালে পিঠ থেকে গেছিল, আমার কিছু করার ছিল না। আমি যদি কাজটা না ঠিক করে করতাম তাহলে বাদ বাকিটা ম্যানেজ করা আমার জন্য একটু চাপ হয়ে যেত। তো আমাকে এটা করতে একদমই তাই, শেষ অবশ্যই করবো, কিন্তু তার আগে ছোট্ট করে জানবো, তার আগে একবার খেলবো। আর যেহেতু আমার কাছে এখন 1 মিনিট সময় আছে, তার আগে ছোট্ট করে জানবো যে দর্শকরা আগামী পর্বে কি কি চমক দেখতে পাচ্ছে। একটা প্রোমো অলরেডি দেখে নিয়েছে, তো আর কি কি চমক দেখতে পাচ্ছে? কার কাছে যাবো? তোমার কাছে যাই। তোমার কাছে যাই, তুমি বল। আরে তোমার কথায় ও বেশি হাসছে। হ্যাঁ, তোমার কথাতে আমি হাসছি, লজ্জা পাচ্ছি, ব্যাপারটা বোঝো। আচ্ছা, চমক দেখো, টেলিভিশন মানেই চমক, রোজ একটা করে চমক থাকতে হয়, নাহলে এই যুগে যখন ডিজিটাল কন্টেন্টের ছড়াছড়ি চারিদিকে, মোবাইল খুললেই তুমি যে কোনো রকমের এন্টারটেনমেন্ট, সেই বৌদি রান্না করছে থেকে শুরু করে, কোনো এক বৌদি গপ গপ করে খাচ্ছে থেকে শুরু করে, কোনো এক মহিলা কোমর দুলিয়ে নাচছে থেকে শুরু করে, তা কি না দেখা যায়। মোবাইলটা খুললে তুমি যে কোনো রকমের এন্টারটেনমেন্ট দেখতে পারবে। একদম। এবারে সেই এন্টারটেনমেন্টের ভিড়ে তোমার সিরিয়াল বা তোমার প্রজেক্টটাকে ঠিকঠাক করে দাঁড় করিয়ে রাখা, এটা একটা বিশাল চ্যালেঞ্জ হয়। সেইখানে আর কি আমি বলবো যে আমাদের প্রত্যেক সপ্তাহেই একটা করে চমক থাকে, কোনো না কোনো সপ্তাহে কোনো না কোনো চমক। যেমন আগের সপ্তাহের চমকটাই ছিল যে আমি ওকে একেবারে রেড হ্যান্ডেড একদম সামনাসামনি ধরে ফেলি আর কি ওর বয়ফ্রেন্ডের সাথে, এবং বয়ফ্রেন্ড ওর আঙ্গুল চুষছিল। হ্যাঁ, আমি এবারে আঙ্গুল চোষা ফোষা আমি একদম পছন্দ করিনি, সাংঘাতিকভাবে মনক্ষুণ্ণ হয়ে গেছি এবং ভীষণভাবে ধরাস করে উঠেছে বুকটা আর কি, যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ কি অদ্ভুত আর ল্যাবে দাঁড়িয়ে আঙ্গুল চুষছে। তো খুব অশালীন একটা অবস্থায় দেখেছি। তো তারপরে মন খারাপ হয়ে খুব কান্নাকাটি করেছি, দরজার নিচে বসে, দরজার পানে বসে ঝগড়াও করেছি, এসব করেছি। তো এই খুব সেন্টিমেন্টাল। তো দেখো, এই সন্দেহ না সম্পর্ক ভাঙার সূত্রপাত। একদমই তাই। তোমার বয়ফ্রেন্ড কি তোমার সন্দেহ করে? নেভার। এই যে
তুমি বিভিন্ন প্রচেষ্টা করছো, আমি ক্যামেরার সামনে বলছি, আমার বয়ফ্রেন্ড কি বলে আমাকে ঘুরিয়ে প্রশ্নও করেনি যে এটা কেন করছিস। এই জন্যই কিন্তু 10 বছর পর আমি তোমাকে জবাবটা মানে দিতে পারবো। একবারে প্রশ্ন করবে, সব প্রশ্ন একবারে করবে, সব জমিয়ে রাখছে, সব প্রশ্ন একবারে করবে যে এই দিন এই করেছিলে, ওই দিন এই করেছিলে, সেই দিন সেই করেছিলে, সব কটার জবাব দাও, কেন করেছিলে, দেখবে লাস্টে গিয়ে প্রশ্ন করবে। আমার বয়ফ্রেন্ড আবার শর্ট টাইম মেমরি লস, ও মনে রাখতে পারে না বেশি কিছু, বুঝছো তুমি বিষয়টা। এই যদি হয় সুযোগ আছে কিন্তু, সম্রাটটা সুযোগ আছে তার মানে। তার মানে বুঝতে পারছো, বয়ফ্রেন্ডের একটা অপাহিজ বয়ফ্রেন্ড, মানে শর্ট টাইম মেমোরি লস, বেশি মনে রাখতে পারে না বেচারা, মানে শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত, তাকে ধোকা দিচ্ছে, মানে তার ফায়দা উঠাচ্ছে যে কি করে শর্ট টার্ম মেমোরি লস বলে। কিন্তু আমার মনে হয় যে কোনো সম্পর্ক ভালো রাখতে গেলে এই মাঝে মাঝে শর্ট টাইম মেমরি লস এই জিনিসটা খুব কাজে লাগে। এই যে ঝগড়ার বিষয়গুলো, এগুলো একদম, আমার মনে একদম। হয় ভুলে যাওয়াই ভালো একদম। সম্পর্ক ভালো রাখতে গেলে। মাই গড, কি ভাবে বয়ফ্রেন্ড তুমি একটু বলো পরে, তুমি একটু বলো তো। আমার বউয়ের লং টার্ম মেমোরি লসও নেই। আমার বউ আসে 20 বছর আগে যা যা করেছি তুলে এনে ঝগড়া করে, 2002 সালে তুমি আমাকেই বলেছিলে, তোমার বাবা আমাকেই বলেছিল, তোমার মা আমাকেই বলেছিল, এই দিন তোমার বোন আমাকেই বলেছিল। আমার বউ ডেঞ্জারাস। মানে এটা প্রথম স্টেপে এরকম হয়, তবে তোমার স্টেপে যখন মানুষ চলে যায় আমার তখন বউ একটু যখন গার্লফ্রেন্ড ছিল তার শর্ট এরকম ছিল। তারপরে যখন বউ হয়ে গেল তারপরে লং টার্ম মেমোরি লসও হচ্ছে না। আমি এখনো সামলে নিতে পারবো, তখনও আমি সামলে নেবো, আমার কোনো মানে অসুবিধা নেই। জমজমাট, মানে অন ক্যামেরাও জমজমাট, প্রেমটা জমজম, অফ ক্যামেরাও কিন্তু আপনারা যেটা ভাবছেন সেটাই শেষ করবো, কিন্তু তাকে একটু ছোট্ট করে না দামস্টার আজ ছোট্ট করে একদম একদম ওকে একটা গানের লাইন। আমাকেও দেখাও, সবার না ভালো করে না বোঝালে আচ্ছা, মুখে বলা যাবে না, বাংলা 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 গানের লাইন। বাংলাটাই বলি, মানে ফক ফক ফক। আমার ঘরে বাস করে, তোমার ঘরে বাস করে কারাও মন জানো না, তোমার ঘরে, আরে ধর এটা কি আবার 3টে ওয়ার্ডে 4টে ওয়ার্ডে, তোমার ঘরে বসত করে কয়জনা। বাবা, মানে স্বর্ণটাকে জিততেই হবে, পারলে বলে দিতে পারলে আরো বেশি যেত বোধ হয়। হ্যাঁ, আরে আরে টাইমিং বলে ব্যাপার থাকে, তোমার না কিছু টাইম বলার নেই, কিছু বলার নেই, তোমাকে দেখায়। আমি তো পারবো না, আমি গেম শোতে খুব খারাপ, হ্যাঁ। কোনো দিদি নাম্বার 1। আরে দেখো আমাকে, দেখো তুমি আগে। আচ্ছা আচ্ছা কে বাংলা গান, বাংলা। চারটে 4টে বলো, ওকে। ফার্স্ট ভালোবাসা, আলিঙ্গন, জড়িয়ে ধরা, কাছাকাছি, কত, ভালোবাসা, আলিঙ্গন, কাছের মানুষ বা আচ্ছা ফোর্থ তারা, আকাশে চাঁদ, আকাশে তারা, আকাশে মেঘ, সকাল, সকাল ভোর, সকাল বিকেল, দুপুর, উত্তেজিত উত্তেজিত কথা। দেখো পাখি, আকাশ, কুসুম, কি আচ্ছা ওকে। তৃতীয়টা হয়ে গেছে, কত ছিল, কাছাকাছি, ভালোবাসা, আর কি আছে বলো বলো। পাথরে ধরা, একটু করে তাত্ত্বিক ওয়ার্ড দাও না বাংলা। ও বাংলা ভালো শোনে না। হ্যাঁ বাংলা গান শুনি না তো খুব একটা। তুমি দেখো ওকে চলো নেক্সট খেলাইতে হবে, চলো যাই, এটা এটা অ্যানসার দিয়ে দাও, এটা অ্যানসারটা দাও তুমি। কোনটা? বলো না এটা কি। আলিঙ্গন, আমার কাছে তোমার উত্তরটা বলে দেবো, শ্রেয় দাও দাও। ও জিতেই ছাড়বে, আলিঙ্গন, অনেকটা কাছাকাছি আছে সবারটা। কাছে পাওয়া, কাছে পাওয়াতে এগুলো তো লোকাল ওয়ার্ডস, হচ্ছে তাতে না ফোর্থ ওয়ার্ডটা বলো। তুমি আমার উত্তরটা দিয়ে দাও। আকাশ, বাল, চাঁদ, চাঁদ, চাঁদনি, আপনারা যারা দর্শক আছেন তারা আপনারা একটুখানি ঘুমিয়ে পড়ুন, পারবে না, চলো অ্যান্সার দিয়ে দাও। মিলন মিলন, মিলন, মিলন হবে, এই যে হবেটা তোমাকে বলতেই হতো না, এটা তুমি কত ভেবে রেখেছো। আর দিন দিন, দিন হচ্ছে হ্যাঁ। সূর্য, সূর্য বললেই আমি চোদ চোদ চোদ, কেন সূর্য নেই। ও আচ্ছা সূর্য। সত্যি। আর একটু গানটা একটু শোনো অন্তত তুমি, কি কি গান? এই মিলন মিলন হবে কতদিন নে?
উনি কিন্তু এই সব তুমি বাংলা গানটা শোনো। মিলন হবে আমার গানের গলা জঘন্য। এটা অন্য প্রশ্ন। মিলন হবে কি গানটার নাম কি? ঠিক মিলন আছে, হবে কতদিনে? উনি শোনেই, উনি কি করে তুমি বলবেন? তাহলে গানটা শুনিয়ে দাও একটু এক লাইন। আমার গানের গলা খুব খারাপ। বলো না গানটা টিউনটা খালি বলো, আমি গিয়ে দেবো। ওই তো মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। ওই তো। ভগবান, তোমার সাথে মিলন এই যে ক্যামেরার পেছনে যিনি বসে তোমার আছেন, সঙ্গে জীবনেও মিলন হবে না। আমি করে দেবো আপনাকে। এই গান আমি পারবো, এই তুমি তোমার সাথে কোনোদিনও মিলন মিলন হবে না, exactly তাই। দেখাচ্ছি আমাকে, কি জড়িয়ে ধরে দেখাবো নাকি মিলন? তুমি জড়ি ধরে দেখালে আমি তৎক্ষণাৎ মুখ দিয়ে আওয়াজটা বেরিয়ে আসতো, তৎক্ষণাৎ বেরিয়ে আসতো। ঠিক আছে, আমি বুঝে গেছি। এবার আমি কয়েকটা প্রশ্ন করি। ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া আমরা সবাই অ্যাক্টিভ। কয়েকটা প্রশ্ন করি। ফেসবুকে টোটাল কটা রিয়াকশন আছে? 4টে। মানে লাইক, লাভের মতন কতগুলো রিয়াকশন আছে? লাইক, লাভ, স্যাড, অ্যাংরি। হ্যাঁ, এই চারটে। 4টে? রিয়াকশন মানে ওই বলছো Facebook এ কমেন্টের ওই রিয়াকশন গুলো হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, লাভ, একটা Like. কেয়ার, একটা হচ্ছে লাইক, একটা হচ্ছে অ্যাংরি, আর একটা হচ্ছে স্যাড, মানে যেটা চোখে দিয়ে জল পড়ে। 5টা। দুঃখ হ্যাঁ, স্যাড বললাম তো 5টা। বলেছো? হ্যাঁ হ্যাঁ। 7খানা আছে টোটাল। হা হা, ও হা 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 হা। ও আচ্ছা, হা হা Yes, আছে। হা হা। আর একটা কি মিস করলাম? আরেকটা কিছু মিস করে গেছি আমরা, হয়তো আরেকটা কিছু মিস করে Angry. গেছি। না, এখন অ্যাংরি তো বললাম। অ্যাংরি, স্যাড, হাহা, লাভ, লাভ, লাইক, কেয়ার। কেয়ার, আর একটা যেটা বললো, কি বললো? হা না, হা হা তো এই 6টা তার। না না, এটা কেয়ার আছে। কেয়ার বলেছো? Care বলেছি। ঠিক আছে, দাঁড়া আমি একবার তাহলে খুলে এইটার প্রশ্নের উত্তরটা আমাকে না রেডি করে রাখতে হবে। যাক, না না না, সিরিয়াসলি আমি অ্যানসার করে রেখে এসেছি। ঠিক আছে, আমি পরে তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, কোনো চাপ নেই, আমি দেখিয়ে দিচ্ছি। আর দর্শকরা জানি প্রশ্ন বহুবার হয়ে গেছে। আমরা কত ভালো বাচ্চা, আমরা কিন্তু খুব বেশি ফেসবুক করি না। মানে আমি তো করলেও ইনস্টা, আমি তো ফেসবুকে ও, সেভাবে আচ্ছা। অ্যাক্টিভ। ফেসবুকের 4 নাম্বার রিয়াকশন কোনটা? এই রে, দাঁড়াও, ফার্স্টে থাকে লাইক, তারপরে থাকে কেয়ার, তারপরে থাকে লাভ, অ্যাংরি বোধহয়। হা হা। হা হা আহা। হা হা, জীবনে হাসিটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের। লাভ রেট কত নম্বরে থাকে? লাভ 3rd-এ। ভুল বলেছি। আচ্ছা, আমাদের কি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছি কি আমরা? 2nd-এ। সেকেন্ডে ওকে সবাই না তোমাকে সুযোগ দিচ্ছি, কিন্তু 3rd-এ কেয়ার থাকে। থার্ডে কি আর সবাই তোমাকে সুযোগ দিচ্ছি। যদি হেরে যাও তাহলে তুমি পাশেই লাভ বুঝতে থাকে, পারছো। আমার বাঁ দিকেই লাভ থাকে, এরপর দিকে দিকে লাভ হয়ে এখন যায়। যখন মানে কিছু বলার নেই। হোয়াটসঅ্যাপ আমরা সব মানে সকলেই করি। তো হোয়াটসঅ্যাপে ফোনের যে লোগো, সেই লোগোর রংটা কি দিয়ে করা? সবুজ। হোয়াটসঅ্যাপে ফোনের লোগো, ফোনে আমার তো আইফোনে ব্ল্যাক সব। না না না, এই সবুজ তো। কোথায় সবুজ? সাদা। কোনটা নেব? ফোনে সাদা সাদা। সবুজ না। কোনটা? আমার সাদা লক কিয়া যায়। না না, কিন্তু মানে টোটাল মানে হোয়াটসঅ্যাপের লোগোটাই তো সবুজ। না, ফোনের লোগো। ফোনের লোগোটা ওটা সাদা সাদা। এই হচ্ছে ব্যাপারটা, মানে ঘুরিয়ে পেঁচিয়ে হয় না, যেটা হয় ভগবান ভূতের মতন এইরকম ভাবে ব্যাপারটা সবকিছু করে আমি জয়ী হব না। হ্যাঁ, সাদা না? সাদা, কিন্তু তুমি তো আগে সবুজ বললে। না না, আমি ভেবেছি তুমি লোগোটার কালার বলছো। লোগোটার কালার সবুজ, কিন্তু ওই ভেতরে যে ফোনের সাইনটা ওটা সাদা। হেরে গেছে, হেরে গেছে। হেরে গেছে, একদমই তাই। হ্যাঁ, আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্সের কত ভালো করেছি আমরা, সেটার পরীক্ষা হচ্ছে। ওকে। ইউটিউব আমরা সবাই দেখি, হ্যাঁ। সবাই করি। ওখানে ছোট ত্রিভুজ আছে। লগারিদমের মানে কি, তাই তো? ইউটিউবে লগারিদমের মানে কি? এটা ভালো। আমি না প্রশ্নটা করিনি, কিন্তু আমি প্রশ্ন করিনি। ইউটিউব করি, সেখানে ছোট দিকে ত্রিভুজ থাকে, মানে প্লে বাটন যেটা বলি আমরা। হ্যাঁ, হ্যাঁ, সেই ত্রিভুজের মুখটা কোন দিকে থাকে? ডান দিকে। ডান দিকে, ডান দিকে। এই তো, আরে আমি বাদিক ডান দিকে এমনি গুলিয়ে ফেলি। বাঁ হাতে আংটি মানে এই মুক্তোর আংটি মানে বাঁ হাত, সেটা আমি এভাবে চিনি। তুমি আমাকে বাদিক ডান দিক জিজ্ঞেস মানে করছো? সত্যি বোঝা যাচ্ছে, মানে কে কোথায় কি মার্কেটিং এ কি জানে না জানে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, শুধু এরকম বলে। আচ্ছা, কাপের হাতল কোন দিকে থাকে? কাপের হাতল ডান দিকে, ডান দিকে। কাপের হাতলটা অ্যাকচুয়ালি এটা লাস্ট প্রশ্ন, ডান দিকে। এটা লাস্ট প্রশ্ন। ডান দিকে থাকে, খুবই খারাপ জিনিস। কারণ হচ্ছে যেটা রাইট হ্যান্ডারদের জন্য করা, আমাদের মতো লেফট হ্যান্ডার যারা, তাদের অসুবিধা হয় কাপটাকে দেখেছো ঘুরিয়ে তো? দেয়। উনি ঠিক ঠিক। পুরোটা ভুল বলেছে তো। আরে যেই দিকে খুশি সেই দিকে থাকে, আমরা যেই হাতে নেবো সেই হাতে। শিওর? হ্যাঁ। না, যদি ফাইনাল অ্যানসারটা দাও। না, 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 অত এক কথা উত্তর দিতে হবে। কাপের হ্যান্ড
হ্যান্ডেল গুগলি একদম গুগলি 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 আচ্ছা আপনার কাপের হ্যান্ডেলটা যেই দিকে তুমি কাপটা কাপের ঘোরাবে handle সেই দিকেই থাকেই। থাকবে। হ্যাঁ কাপের হ্যান্ডেল হ্যাঁ হ্যান্ডেল তো থাকে। পুরোটা দুজনে ভুলে যাগে আমি পারলাম অন্তত দুজনকেই না, হারাতে উত্তরটা দিতে হবে তো। উত্তরটা দিচ্ছি তো কাপের হাতল তো বাইরের দিকে থাকে হ্যাঁ ডান দিক বাম দিক তো থাকে ডান দিক বাঁ দিক আর বাইরের দিক তো তাই তো কাপের ভেতরে আবার আবার সবারটা জানি যে না কথা ঘুরিয়ে পেঁচিয়ে আবার জিতবে না এটা ভুল আমি মানবো না আমি কাপের কাপটা ভেঙে দিচ্ছে এই হচ্ছে কাপ কাপ কাপের এই যে ডান দিকে এটা ডান দিক তো হ্যাঁ ডান ডান দিকে। হ্যাঁ। এবার এবার যদি এটা এরকম ভাবে ধরি তাহলে এটা বাঁ দিকে হ্যাঁ। এইভাবে যদি ধরি তাহলে এটা ডান দিকে এটা বাইরের দিক মানে যদি এইদিকে যদি কেউ ধরে মানে এই দিক থেকে যদি কেউ ধরে এরকম ভাবে কি কাপ ধর সামনে তোমার উল্টো দিকে ধরো যে বসে আছে আচ্ছা ঠিক আছে চলো আমরা মেনে নিচ্ছি আর তর্ক বিতর্ক করে লাভ নেই তর্ক বিতর্ক করা উচিত না সবাই জিতে গেছি আমরা আর ফেসবুকে যেটা বললাম যে আমরা কি কি রিয়াকশন আছে সেটা হচ্ছে লাইক লাভ কেয়ার হাহা ওয়াও ওয়াও ও, ইয়েস ঠিক এটা বুঝতে- ওয়াও তারপর দুঃখ আর অ্যাঙ্গেল আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ আমরা তো দিই বাবা। আমাকে আরেকটু কেমন মানে বলছিল যে আমি কিনা ভুলভাল প্রশ্ন করেছি কোনো হোমওয়ার্ক মানে না করে এসেছে একদম নি- না, total একদমই homework না। ছাড়া এসেছে তোমার অ্যাঙ্কার তুমি যতই আমাদেরকে বলো। ডিজিটাল মার্কেটিং এর কোর্স করিয়ে দিলে এখানে বসে কতগুলো রিঅ্যাক্ট ভালো হয়েছে ইন ফিউচার যদি কেউ প্রশ্নটা আবার পারাক্সে উত্তর দেব একদম একদম এই যে শিখিয়ে দিয়ে গেলাম হ্যাঁ, এই যে দাদাগিরি একটা শিখলাম। এপিসোড হয়ে গেল প্রায় হ্যাঁ, আবারে আমি তো বললাম এটা কি গুগলি হ্যাঁ গুগলি হচ্ছে এই বাপরে যে বাপ তোমাদেরকে যে এই এতক্ষণ ধরে আরো সারাক্ষণ ধরে- ভালো লাগছে করতে প্রশ্ন পরের দিন কি আমি তাহলে এক পাতা প্রশ্ন করে নিয়ে আসবো আজকাল বেশি প্রশ্ন করে নিয়ে এসে যাকে এটা দুটো এপিসোড বানাও প্রথম এপিসোড হচ্ছে ডালি আর রক্তিমের প্রেম প্রেম ভাব কিন্তু প্রেমের অভাব এরকম আর দ্বিতীয় এপিসোড হচ্ছে ডিজিটাল মার্কেটিং এন্ড দাদাগিরি Combined. ইজি ভার্সন আর কি দাদাগিরি আরো কঠিন প্রশ্ন করা হয় এখানে একটা ইজি ভার্সন আর কি একদম দেখো সারাদিন ধরে প্রচন্ড কাজের চাপ তার মাঝখানে ছোট্ট খেলাধুলা তার মধ্যে একটুখানি রিফ্রেশমেন্ট তোমাদেরকে দিতে পেরেছে কি সেটা আগে বল খুব আমি তো এই সময় খুব মজা পাই বেচারি মজা হতো দেখেছো মজা পেয়েছে বলে কিরকম বউয়ের আনন্দে তুমি হ্যাঁ, নিজেও আনন্দিত কিরকম- হয়েছে কিরকম ও আমার ঘাড়ের উপর ঢলে পড়েছে মানে এই ছোট ছোট মুহূর্তগুলোর জন্যই আমার বেঁচে থাকা এখন আমার যা বয়স হয়ে গেছে যে কোনো দিন আমি চলে যাব চলে যাওয়ার আগে আর কি দেখেছো? এই ছোট ছোট মুহূর্তগুলোই মানে ভালো একদম। লাগে এখনো তো মেয়েরা মানে প্রচুর ফ্যান ফলোয়ার তোমার যারা মহিলা তাদেরকে কিভাবে হ্যান্ডেল করছো তুমি এখনো না আর আমি হ্যান্ডেল করি না তাদেরকে আমি এখন কি করি মানে উল্টো করেছি এখন ভীষণ সম্মান দিতে শুরু করে দিয়েছি কারণ আমি এখন দেখেছি যে ফ্যানরাই কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখে ধরো একদম। আমাকে যে দর্শক 22 বছর ধরে সহ্য করছে ইট ইজ নট আ ম্যাটার অফ জোক হ্যাঁ ওর বয়সই 22 বছর না আমি কিন্তু 22 বছর আগে হিরো হয়েছি তো এবারে সেখানে 22 বছর ধরে যখন তোমাকে এক দর্শক সহ্য করে তার মানে তুমি কিন্তু একেবারে দর্শকের জন্য মানে তুমি দর্শকের জন্যই আজকে এই ক্যামেরার সামনে বসে আছো অবশ্যই তো এবং আমার ক্যামেরার উল্টো দিকে আমার পুরনো বন্ধু বসে আছে যে 22 বছর আগের বন্ধু বা 23 বছর আগের বন্ধু তখন আমি হিরো হইনি তখনকার বন্ধু তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই 22 বছরের আমার ক্যারিয়ারে এত মানুষের ভালোবাসা পেয়েছি এত ফ্যান্সদের ভালোবাসা পেয়েছি যার জন্য কিন্তু আমি টিকে আছি তাই জন্য ফ্যান্সদের সবসময় আমি মাথায় তুলে রাখি এবং কেউ কোনো ফ্যান এটা বলতে পারবে না যে আমার সাথে ছবি তুলতে চেয়েছে বা আমার সাথে কথা বলতে চেয়েছে বা অন্য কোনোভাবে ধরো মানে স্টুডিওতে আসতে চেয়েছে বা কিছু করতে চেয়েছে মানে মানে আমি তাকে নারাজ করেছি এরকম মানে এই যে ডালি আমার একজন ফ্যান আর কি একদম মানে ইভেন আজকে আমরা একজন এরকম দেখলাম মানে শুনলাম বাইরে যে একটা ফ্যান গার্ল মুভমেন্ট আজকে তোমার সাথে হয়েছিল সেটা আমরা শুনলাম চ্যানেলে একদমই তাই চ্যানেলে চাকরি করেছে হ্যাঁ, তো হ্যাঁ, এরকম তো এবারে ধরো ডালি যা যা আমার কাছে মানে আবদার করে আমি কিন্তু সব রাখি আমি তাহলে আজকে থেকে ভীষণ এমনি কেন আমি কাজ দেখাতে পারতাম আমার রিসেন্ট জন্মদিন গেছে সম্রাটদা আমাকে একটা গিফট দিয়েছে আমি খুব খুশি দেখে খুব ভালো লাগলো আমি নাচতে নাচতে সবাইকে এসে দেখালাম যে এই সম্রাট দিয়েছে ওরা সবাই দেখে ফার্স্ট একটাই কথা বললো পুরো ফাঁদে পড়ে গেছিস মনে হচ্ছে পুরো প্রেমিকা গিফট মানে সেই সেনকোর গসিপ কালেকশন থেকে মানে যেটা মানে Wow. স্পেশালি মানে গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেয় বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেয় মানে আমি আমার বয়ফ্রেন্ডকে দেখানোর তুমি এগুলো কেটে দিয়ে বুঝেছো এই পার্টটা আমি তো কেটে দিও। বলবো একদম না আমরা রাখবো চাপ নেই আর মানে তারপরে সবার রিয়াকশন কি আচ্ছা সম্রাট
এতদিন হলো আমি তোর সাথে কাজ করছি, তুই কোনো সময় আমাকে তো গিফট করিসনি, ওকে কেন করলি? ও স্পেশাল। নিত এই জায়গাগুলো কেটে দিও। বুঝতে পারছি, এবার তোমাদেরকে ডাকতে চলে এসেছে। ডাক ময়না নেই তোমাকে কি কোনো সময় গসিপ কালেকশন থেকে কিছু গিফট করেছে? আমাকে করেছে কিন্তু। আমি বাকিটা বছরের বন্ধু। বাকিটা আমি জানি না যে কি হবে না হবে। তো শেষ করবো, তোমাদেরকে ডাকতে চলে এসেছে আবার ব্যাক টু তোমাদের শুটিং। তো দর্শকদেরকে কি বলবে? দর্শকদের বলবো যে আকাশ কুসুম দেখতে থাকুন। এরকম খুনসুটি যদি দেখতে হয়, আমাদের বিটিএস মানে অর্থাৎ বিহাইন্ড দ্য ক্যামেরা কী কী কাণ্ড কারখানা চলছে বা কি আর কি ফাজলামি আমরা মারছি, এবং এই মেগা সিরিয়ালের মতো একটা জিনিস যেটা খুব কঠিন বলতে ইন দ্য সেন্স এই রোজ এসে একই মেকআপ রুম, একদম, একই একদম। স্টুডিও, একই আর্টিস্ট, একই ডিরেক্টর, একই টেকনিশিয়ান, তাদের মাঝখানে এক্সাইটেড কী করে থাকতে হয়, বা তাদের মাঝখানে তোমার উদ্যম যেটাকে বলি, বা মানে ইন্সপিরেশন লেভেলটা হাই কী করে রাখতে হয়, এটা কিন্তু এটা মানে আপনাদের জন্য হয়। কারণ আপনাদের যখন আমরা টিআরপি পাই বা আমরা যখন শুনি যে আপনারা দেখছেন, সেটাই আমাদের ইন্সপিরেশন হয়। তাই দেখতে থাকুন সোম থেকে রবি, একেবারে সপ্তাহে 7টা দিন, ঠিক সন্ধ্যে 7:30টার সময়, অনলি অন সান বাংলা আকাশ কুসুম। একদম। তুমি কি বলবে? একদমই তাই, সম্রাটদা যেটা বলো, সম্রাটদা সব বলেই দিয়েছে যে আমরা এখানে 14 ঘন্টা থাকি, তার মাঝখানে আমরা সকালবেলা এসে খুব খুশি হয়ে যাই, তারপরে দিনের শেষে আমরা একদম এরকমভাবে ঝিমিয়ে পড়ি, কিন্তু এই সবটাই মানে করি ক্যামেরার সামনে, সেটা ধরা পড়ে না। ক্যামেরার সামনে সবসময় আমরা একটা হয়তো হাসি মুখে বা কোনো মানে এই যেমন আমরা সিনটা করে আসলাম। সবচেয়ে বেশি মিষ্টি লাগে দেখতে যখন ও ঝিমিয়ে পড়ে, লাস্টে যখন ও ঝিমিয়ে পড়ে, শেষেও ফ্লার্ট করছে, পারছি না, ভিডিওটার এন্ড তখনই আমার তোমার দিকে তাকিয়ে থাকতে সব ভালো লাগে। এই প্রথম যাই হোক, যখন সকালবেলা এই যে- এসে আমি গুড মর্নিং বলি, আজ অব্দি তোমার ঘরে ঢুকে গুড মর্নিং বলি, কিন্তু good night টা বলি। যাওয়ার আগে গুড নাইটটা বলি, কারণ ওই যে ঢুলু চোখ, ক্লান্ত চোখ, এটাই ভালো লাগে। তো যাই হোক, এই জিনিসটাই আমাকে মোটিভেট করে, আর তার থেকেও বেশি মোটিভেট করেন আপনারা। তার রিফ্লেকশন আমরা টিআরপিতে দেখতে পাচ্ছি। আমি আশা করব আপনারা এইভাবেই আমাদের ভালোবাসা দিতে থাকবেন, আর আমরাও কঠোর পরিশ্রম করে প্রত্যেকদিন যতই ঢুলু চোখ হয়ে যাক, আপনাদের সেটা বুঝতে দেবো না। আপনাদের জন্য আমরা ফাটিয়ে সিন করব, শুধু আকাশ কুসুম দেখবেন। একদমই তাই। আর এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ কিন্তু রাখতেই হবে বেঙ্গল স্কুপে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।